বন্যায় পানির তোড়ে নোয়াখালীর মুছাপুরে ক্লোজার ভেঙে যাওয়ায় দেখা দিয়েছে নদী ভাঙন। নদীর দুই তীরে তীব্র ভাঙনে বিলীন বহু বাড়িঘর, সমুদ্রের নোনা জল ঢুকছে রেগুলেটরের ভাঙা অংশ দিয়ে। নষ্ট হচ্ছে কৃষিজমি, মাছের ঘের এবং সুপেয় পানির উৎস। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বন্যায় পানির তীব্র চাপে গত ২৭ আগস্ট ভেঙে যায় নোয়াখালীর মুছাপুর রেগুলেটর। এতে ভাঙন দেখা দিয়েছে নদী পারে। এরই মধ্যে বিলীন দুই তীরের বহু বাড়িঘর, রাতারাতি ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অনেকে। ব্রিজ তলায় যাবার সাথে সাথে আমার এই ঘর দুয়ার সব নদীতে পড়ে গেছে। গরুর ঘর দুয়ার সিন খের সব চলে গেছে। স্রোতের কারণে আমাদের ঘরবাড়ি লই গেছে আর কি। এখন অন্য জায়গায় আমরা ঘরবাড়ি কিনতেছি, লইতেছি। ঘরবাড়ি আমরা ভাঙ্গি লই যাইতেছি, এখানে আর থাকার কোনো পরিস্থিতি নেই। ঘর নদীতে পড়ে যাইতেছে, তাই আমরা তাড়াতাড়ি করে ভাঙ্গি লই যাইতেছি। রেগুলেটরের ভাঙা অংশ দিয়ে জোয়ারের সময় ঢুকছে সমুদ্রের নোনা জল। নষ্ট হচ্ছে কৃষিজমি, মাছের ঘের এবং সুপেয় পানির উৎস। বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির শঙ্কা কৃষক আর মৎস্য চাষিদের। এখন মিষ্টি পানিতে যা ভাঙে তার লবণ পানিতে প্রচুর পরিমাণে ভাঙে, যার কারণে এখন যদি ১ গুণ ভাঙে তখন ৫ গুণের চেয়ে বেশি ভাঙে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আপাতত কিছুই করার নেই। সমীক্ষার পর নতুনভাবে নির্মাণ করা হবে স্লুইস গেট। ইমিডিয়েট ব্যবস্থা হিসেবে আমরা ওই জায়গাতে যাতে আর ভাঙন না হয় জিওব্যাগের কার্যক্রম অতি দ্রুত গ্রহণ করব। আর লং টার্ম প্রক্রিয়া হিসাবে যাতে করে আপনার আরেকটা রেগুলেটর নির্মাণ করা যায়, বোর্ড থেকে পরবর্তীতে নির্দেশনা মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করব। ২০০৯ সালে ছোট ফেনী নদীর উপর নির্মাণ করা হয়েছিল মুছাপুর রেগুলেটর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।